গাজায় চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের মধ্যে কান্না চেপে রেখে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আদানম গেব্রিয়াসিস। জেনেভায় সংস্থাটির বার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, গণহত্যা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। ইসরায়েলের নিজের স্বার্থেই এখন শান্তি প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তার বক্তব্যে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ধ্বংসাত্মক ও আত্মঘাতী আখ্যা দিয়ে বলেন, এই ধরনের যুদ্ধ কোনো পক্ষের জন্যই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না, বরং এটি ইসরায়েলকেই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আরও বলেন, গাজায় কি চলছে তা ভাবুন। মানুষকে পরিকল্পিতভাবে না খাইয়ে রাখা, চিকিৎসা বঞ্চিত রাখা, এগুলো অসভ্যতা ও লজ্জাজনক। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন অনুসারে গাজার ওপরে ইসরায়েলের আরোপিত সর্বাত্মক অবরোধের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার জাতিসংঘ প্রায় 90টি ত্রাণবাহী ট্রাক বিতরণ শুরু করেছে। এই সরবরাহকে স্বাগত জানালেও গেব্রিয়াসুস জোর দেন রাজনৈতিক সমাধানের উপর, যা ছাড়া শান্তি কখনোই টেকসই হবে না বলে তিনি মনে করেন।